ভগবান কারো দোষ দেখে না, তাই আপনার কেন দোষ দেখতে যাবে? আর আপনার দোষ দেখলে ভগবান বলবেন তাহলে আমার নামটা তো কাটা পড়বে, তাই না? সেজন্য ভগবান কারো দোষ দেখে না। আপনি যতই দোষে দোষী হন না কেন, ভগবানের কাছে যেতে পারবেন। কেন? ভগবানের একটা নাম যেহেতু অদোষ দরসী প্রভু, ভগবান কারো দোষ দেখে না। পুতনা সে কালকুট বিষ মাখিয়ে মারতে এলো, তারও দোষ ভগবান দেখলেন না। ভগবান বললেন, বাবা তুমি এত সুন্দর শাড়ি পরে এসেছো, অত দূর থেকে এসেছো, আমাকে কোলে নিয়ে আদর করার জন্য এসেছো, স্তন পান করার ইচ্ছা করেছো। স্তন পান করার ইচ্ছা কার হয়? মায়ের হয়। তাই তোমাকে আমি মাতৃগতি দান করলাম। আর ভগবান যখন পুতনাকে ধরে, তখন পুতনা ভগবানকে এরম করে ছেড়ে বেরিয়েছে, ছাড় ছাড় ছাড়। ভগবান তখন হাসতে হাসতে বলছেন, কেউ যখন আমার কাছে আসে, কেউ যদি আমাকে ধরে, কেউ যদি আমার নাম করে, তাকে আমি কখনো ছাড়ি না। এটা আমার কুষ্টিতে লেখা নেই। তাই ভগবান আপনাকে কি করে ছাড়বে আপনি বলুন? হ্যাঁ, আপনার দোষ থাকলেও আপনাকে ভগবান গ্রহণ করবে, আপনার কথা শুনবে, ঠিক আছে? আর আপনি যদি বলেন আমি তো অনেক পাপে পাপী, আমার কথা কি করে ভগবান শুনবে? ভগবান বলবেন, তুমি জানো না আমার একটা নাম অপাপ বিদ্যম, অর্থাৎ আমি সকলের পাপ গ্রহণ করতে পারি, আমাকে পাপ স্পর্শ করে না। অতএব হ্যাঁ, তুমি আমার কাছে আসতে পারো, মনের কথা খুলে বলতে পারো।